নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। মা দুপুরবেলায় এখন দুপুরের রান্নাটা বসাবে। আজকে নিরামিষ, কিন্তু আজকে মাকে বলেছি একটু অন্যরকম রান্না করতে। চলো তোমাদেরকে একটু রান্নার জোগাড়টা দেখাই। মা এখানে রান্নাঘরে সকালবেলাতেই সব মটরশুঁটি, গাজর, বিনস আর ক্যাপসিকাম ছোট করে কেটে, এটা একটা কি মটরশুঁটির মধ্যে, তো ছোট করে কেটে ধুয়ে রেখেছে। আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছে। দোকান থেকে চালটা বলেছে 45 মিনিট 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর ফ্রাইড রাইস, বিরিয়ানি সব রান্না করতে। তো আজকে একটু ফ্রাইড রাইস রান্না করা হবে। মা যখন ফ্রাইড রাইসটা বানাবে তখন তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখানে একটু পনিরটা কাটছি। মা আজকে সকালে 7:30টায় পনিরটা ফ্রিজ থেকে বার করে রেখেছে। তা সত্ত্বেও আমাকে বেশ গায়ের জোর প্রয়োগ করেই পনিরটা কাটতে হচ্ছে, কারণ এত ঠান্ডা তো বরফটা ঠিকমতো গলেনি। আবার বেশি শক্ত অবস্থায় পনির কাটলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো প্রতি শনিবারই আমরা হয় ছানার বড়ার ঝোল খাই, না হয় পনির দিয়ে আলু পটল দিয়ে ঝোল খাই। শীতের দিনেও বাবা বাজার থেকে পটল আনছে, আর পটলের ঝোল, পটলের তরকারি খাওয়া হচ্ছে। যাই হোক, তো আজকে মাকে বললাম ফ্রাইড রাইসের সাথে পাতলা ঝোল না খেয়ে পনির। মা এখানে রান্নাটা বসিয়েছে। এখানে বাবার দুপুরবেলায় খাওয়ার জন্য আলু পটলের ঝোল বানাবে, তাই আলু আর পটলগুলো ভাজতে বসিয়েছে। আর এইখানটায় না মা ওই চালটা ভিজিয়ে রেখেছিল, সেটা ভাত করতে বসিয়েছে। আমি আর ঢাকনা তুলে দেখালাম না, পরে ভাতটা হলে দেখাচ্ছি। রোজই নিরামিষের দিনে পনির, পটল, হ্যাঁ শীতকালেও পটল দিয়েই ঝোল টোলগুলো খাই, অথবা ডাল, তার সাথে ছানার বড়ার ঝোল, এগুলো খাই। তো আজকে পনিরটা আর পাতলা ঝোল হবে না। আজকে মা পনিরটা একটু কাজু, চারমগজ, পোস্ত এগুলো বাটা দিয়ে করবে। এখানে মা অনেকক্ষণ ধরেই গরম জলে চারমগজ, কাজু আর এখানে সর্ষে, অল্প সর্ষে, পোস্তর পরিমাণটাই বেশি, সব ভিজিয়ে রেখেছে। এগুলো মা বেটে নেবে। আর এখানে আমার তো পনিরটা কাটা হয়েই গেছে, একটু বড় বড় কেটেছি আজকে, চৌকো চৌকো। মা এখানে ফ্রাইড রাইসটা এখন বানাবে, তাই জন্য একটা বড় কড়াই বসিয়েছে। শীতের দিনে কড়াইটা গরম হতেই অনেকটা সময় লাগছে। প্রথমে একটু সাদা তেল দিল, এই যে সাদা তেল আর ঘি মিশিয়ে হবে। দাও। প্রথমে মা সাদা তেলের ওপরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিল। ফ্রাইড রাইসে শুকনো লঙ্কা ভাল লাগে, এটা তুলে নিতে হবে, দিয়ে এই যে হয়ে যাবে এখন। তারপরে 1 চামচ মতো ঘি দিল। ঘিটা এত ভালো, মানে পুরোটা না গলতেই ঘিয়ের ভালো গন্ধ বেরোতে লেগেছে। আর এখানে আগেই তো দেখালাম গাজর, এগুলো কাটা হয়ে আছে। এটা কি দিচ্ছ? একটু জয়িত্রী পাপড়ি। দেখো আগে এলাচগুলো দিয়ে দিই, ফাটে না, ঘিতে খুব কম ফাটে দেখেছি, তেলে ফাটে না। হ্যাঁ, সব রান্না ঘিতেই করতে হবে। মারোয়াড়ি নাকি আমি দিয়ে ওরকম করবো। কি কি দিলা? দারচিনি আর এলাচ, আর কিছু দিই। সবসময় লবঙ্গ ভালো। তাহলে টোটাল হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এই লবঙ্গ বাদ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর জয়িত্রীর পাপড়ি কিছুটা। জয়িত্রী পাপড়ি মতোই হয়। এবার দিয়ে দেবো গাজর। গাজরটা আজকে কিন্তু ভাপানো নেই, কেবল কেটে ধুয়ে রাখা আছে। এখন গাজর আর বিট। এখন শীতকালে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর গাজরটা ভাপাইনি, এখন নতুন হচ্ছে তো, ভালো গাজর হবে না।
পাশের রাস্তা দিয়ে এত লোক যাচ্ছে আর তারা এত কথা বলছে, আর কথা বলে তো মানে জানলার পাশে দাঁড়িয়ে বক বক করতে লাগে। এটা একটু ভাজা ভাজা হবে তো, ওগুলো ভাজা হয়ে গেছে। এখন মা ক্যাপসিকাম, মটরশুঁটিটা ভাজবা না, ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবে। এটা একটু নেড়ে চেড়ে মটরশুঁটি দেবো, আর একটু নুন দিয়ে দিই, সবজিগুলো একটু তাহলে খুন্তিটা ভিতরে রাখো, ঘিগুলো খুন্তির সাথে সাথে এই যে এইটাতে রাখিয়ে পড়ে যাচ্ছে। এখন মটরশুঁটিটা দেবে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো মটরশুঁটি দিলে আমার ফাটবে মনে হয়। ফাটে তো, তেল ডাইরেক্ট ওই পড়লে পাবেন তো পারবে না, এত কচি মটরশুঁটিগুলো। গাজর বিনস সব একদম সব একদম সবজি উঠে গেছে ভরপুর। এখন শুধু খাবার বানানো হবে আর খাওয়া হবে। কাজু কিশমিশটা আর ফুটে কড়াই থেকে মটরশুঁটি বাইরে বেরিয়ে চলে আসছে। মটরশুঁটি ফাটে তো, বেরিয়ে গেলে তো মুশকিল। হ্যাঁ, দুটো কড়াই থেকে বেরিয়ে মাটিতে পড়েও গেছে। কাজু কিশমিশটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। মটরশুঁটির মটরগুলোর ভিতরে রস, ওইটা রসটা যখন ফাটছে বেরিয়ে যাচ্ছে কড়াই থেকে। আর খুবই আজকে এত কচি মটরশুঁটির দানাগুলো বড়ই হয়নি, মানে সবটা ভাজা হোক। এবার মা ভাতগুলো, যেগুলো ভাত হওয়ার পর থালাতে একটু ঝরঝরা হতে দিয়েছিল, সেটা দিয়ে দিচ্ছে। আমরা ফ্রাইড রাইস বানালে এরকম করে আগে ভাত বানিয়ে নিই, তারপর বানাই। এটাতে না মানে আরও টেস্টি হয়। আর ওই একবারে সব চালের সাথে সবজি ভেজে জল দিয়ে ভাত করলে ক্যাতক্যাতে থাকে একটু। এবার ভালো করে সব মিশিয়ে, ও চিনি দিতে হবে, একটু মিশিয়ে নিই। কি ভালো লাগছে কালার করিয়ে। এখন আমাদের ফ্রাইড রাইসের, মানে আজকের ফ্রাইড রাইসের মেন পার্ট, দেখো মা একটু কেশর দিচ্ছে। আমাদের কেশরটা বেশি ছিল না, তাও অনেক কটাই আছে। দেখো দেখতে পাচ্ছ কেশর, অনেকগুলো আছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। আর একটু আমুল দুধ দিচ্ছে। গন্ধটা তো অন্যরকম হয়ে গেল। তোমরা চাইলে এই আমুলের গুঁড়ো দুধটা আর কেশরটা একটু লিকুইড দুধে ভিজিয়ে রেখে দিতে পারো, তাহলে আর একটু হালকা হলদে হলদে রং ধরবে। তবে বেশি পোলাও বা বিরিয়ানির মতো অত রং ধরবে না। এটা কেশর ফ্রাইড রাইস। এবার একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি। এই মা ছড়িয়ে পড়ে গেল প্রথমেই। যাই হোক, এখানে আমরা সাদা চিনি দিই নাকি? হ্যাঁ, একটু কম সাদা চিনিটা ব্যবহার করছি। এই ফ্রাইড রাইসটা নিরামিষ আমিষ দুই রকমের সাথেই খাওয়া যায়, মানে পনিরের সাথেও খাওয়া যাবে, আবার মাংসর সাথেও খাওয়া যাবে, ডিম কষার সাথেও দারুণ লাগবে। চালটা খুব ভালো দিয়েছে। আর নাড়তে হবে না, থাক, অনেক হয়ে গেছে। একটু নুন মিষ্টি দেখি। এখানে এখন ভাপা পনিরটা করছে। ভাপা পনিরটা আগে সব দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটু দই ফেটিয়ে রেখেছি, এমনি টক দই, বা খুব একটা টকও না, প্যাকেটের দইটা। তো এখানে প্রথমে দই দিল, আর এখানে যেগুলো ভিজিয়ে রেখেছিল বেটেছে, সর্ষে অল্প, পোস্ত বেশি, চারমগজ আর কাজু। বাটিগুলো ধুয়ে পরে জল দিয়ে দেবে। এখন ঘনটা দিচ্ছে।
একটু নুন লাগবে। হ্যাঁ, একটু পরিমাণ মতো নুন। পনির ভাপাটা কিন্তু হলুদ ছাড়া হবে। আর একটু দাও, নুন হবে না নয়তো। হ্যাঁ, কাঁচা লঙ্কা ভালো করে এখন সবটা মিশিয়ে নিচ্ছে। আলাদা একটা বাটিতে সবটা মিশিয়ে নিয়ে এর সাথে পনির টনির মিশিয়ে তারপর টিফিন কৌটায় দেবে। টিফিন কৌটাটায় আসলে ভালো করে মেশানো যাবে না, তাই জন্য এখানে মিশিয়ে নিচ্ছে। হ্যাঁ, পনিরগুলো গ্রেভিটা কম কম হলো না? না না, ও ঠিক ইয়ে হয়ে যাবে। পনিরগুলো সব চৌকো চৌকো করে কাটা আছে। দইয়ের বাটিটা ধুয়ে, মশলার ওই পোস্তর বাটিটা ধুয়ে মা একটু জল দিয়ে দিল। দুটো চেরা কাঁচা লঙ্কা। সর্ষের তেলটা তো ইয়েতে দিবা, ওই এখানে একটু দি, বাটিতে। আচ্ছা, দাও দাও দাও। সর্ষের তেলে যেটুকু হলুদ কালার আসবে সেটুকুই, এক্সট্রা করে আর হলুদ টলুদ দেওয়া হচ্ছে না। এটা একটু সাদা সাদাই হবে। এখন ভালো করে সব মাখিয়ে টিফিন কৌটায় জল দিয়ে বসিয়ে দিতে হবে। এমনিতে রান্নাটা 5-10 মিনিটেই হয়ে যায়, শুধু এই মশলাপাতিগুলো বাটাবাটি করতেই যেটুকু সময়। সর্ষের তেলে এমন কালার, একদম হলুদ হয়ে গেল। কি অবস্থা, অথচ এক ফোঁটা হলুদ দেওয়া হয়নি। এই টিফিন কৌটোটাতে মা বানাবে, তাই জন্য আগে মানে ধোয়া টিফিন কৌটোটার যাতে বেশি লেগে না যায় তাই একটু করে তেল মাখিয়ে নিচ্ছে। এটাও সর্ষের তেলই মাখালো। এবার সবটা ঢেলে দেবে। সব টিফিন কৌটায় ঢালা হয়ে গেছে। আর মা ওই গ্রেভি যাতে একটু ভালো মতন হয় তাই বাটি ঘটিগুলো ধুয়ে মশলার জলটা দিয়ে দিল। আর তেল দিও না, হলুদ হয়ে যাবে। না, ওই যে আমি ভিতরে জলের ভাবটা কতটা। হ্যাঁ, ধুয়ে জল আচার লাগবে। হ্যাঁ, হাত ধুয়ে আমি টিফিন কৌটোটা ঢাকা। হ্যাঁ হ্যাঁ, এবার টিফিন কৌটোটা আটকে দেওয়া হলো। এটা আবার রান্নাটা হওয়ার পর ঠান্ডা না হলে খুলে যাবে না। এই পনির ভাপা পনির রান্নাটা মা অনেক বছর আগেই আমাকে বানিয়ে খাইয়েছিল, কারণ ছোটবেলায় আমি অত পনির টনির খেতে পছন্দ করতাম না। তাই তখন এত সোশ্যাল মিডিয়াতে রান্নাবান্না শেয়ার করা বা এত ছিল না। মা নিজের বুদ্ধিতেই এইরকম করে পনিরের আইটেম করে খাইয়েছিল। যে উপরে একটা ভারী কিছু চাপা দিল, নোড়া। এখন হবে এটা 15 মিনিট মতো সময় লাগবে মা বলল। আমি স্নান করলাম, পুজো করলাম, পনিরটা হতে হতে চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্রথমেই দেখাই আলু পটলের তরকারি, সাদা ভাত, এখানে ফ্রাইড রাইস, দারুণ গন্ধ বেরোচ্ছে ফ্রাইড রাইসটা থেকে। আর এইখানে হচ্ছে পনির ভাপা। পনিরগুলো সিদ্ধ হয়ে অনেকটা নরম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এই দেখো, আমি খেয়ে দিয়ে উঠে এখানে সব আঁকার সেটআপ তৈরি করে বসে পড়েছি। আজকে একটু আঁকতে বসবো, অনেকদিন ড্রয়িং করা হয় না, আজকে একটু ড্রয়িং করতে হবে। যাই হোক, চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।